আপনি যদি 1500 হাঁস সঠিক নিয়মে পালতে পারেন, সব হিসাব বাদে প্রত্যেক মাসে আপনার সর্বনিম্ন ইনশাআল্লাহ 2,50,000 টাকা আয় হবে। কিভাবে হয় যদি জানতে চান, তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রথম রমজানের তারাবি পরে আপনাদের সাথে আমি একটা ভিডিও নিয়ে শেয়ার করতেছি। সবাইকে তার আগে জানাই রমজানুল মুবারকের শুভেচ্ছা। আপনারা অনেকেই হাঁস পালন করেন এবং অনেকে হাঁস পালন করবেন। অনেকেই হাঁস পালন করেন, তারা অবশ্য জানেন, আর যদি না জানা থাকেন তারপর আমার ভিডিওটা দেখবেন। আর অনেকেই নতুন হাঁস খামারি হওয়ার চিন্তা করতেছেন, যারা অনেক ভিডিও দেখেন, অনেক ইউটিউবার বলে যে ভাই হাঁস খামার করেন, এ লাভ সে লাভ এত লাভ সেটা লাভ। আসলে প্রকৃতপক্ষে তাদের কোনো কথায় আপনার কান দেবেন না। আমরা যারা নিয়মিত হাঁস পালন করি, আমাদের কে আপনারা ফলো করবেন, কারণ আমরা সঠিক গাইডলাইনটা আপনাদের দেব। আমি আজকে 1500 হাঁস পালনের বিভিন্ন দিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। 1500 হাঁস পালন করলে প্রত্যেক মাসে আপনার কত টাকা খরচ হবে, প্রত্যেক মাসে আপনার কত টাকা আয় হবে, 1500 হাঁস পালন করলে ডিম আসার আগ পর্যন্ত কত টাকা খরচ হবে, ডিম কত টাকা বিক্রি করতে পারবেন, 1500 হাঁসে আপনি টোটাল কত টাকা লাভ করতে পারবেন, হাঁস বিক্রি করতে করে আপনি কত টাকা লাভবান হতে পারবেন, অর্থাৎ টোটাল 1500 হাঁসে আপনার কতদিন রাখলে কত টাকা লাভ হবে, সেই হিসাবটা আপনাদেরকে আমি দিয়ে দেবো। আমরা প্রথমে বাচ্চা উৎপাদন করে শুরু করি। দেখেন, 1500 হাঁস আপনি যদি ডিমের জন্য করেন, অবশ্যই আপনি খাকি ক্যাম্বেলের এ গ্রেডের বাচ্চা কিনবেন। কারণ আপনি যদি এ গ্রেডের বাচ্চা কিনে খামার করেন, তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। আর যদি আপনি এ গ্রেডের বাচ্চা না কেনেন, তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। এই জন্য আপনাকে অবশ্যই খাকি ক্যাম্বেল এ গ্রেডের বাচ্চা কিনতে হবে। আর যেহেতু আপনি ডিমের জন্য খামার করতে যান, সেহেতু আপনার সেখানে শুধু ফিমেল হাঁস রাখবেন, কোনো মেল হাঁস অর্থাৎ কোনো পুরুষ হাঁস রাখবেন না, শুধু মেয়ে হাঁস দিয়ে আপনি খামার করবেন। আর 1500 মেয়ে হাঁস যদি আপনি জিরো থেকে শুরু করে ডিম পাড়া আগ পর্যন্ত আপনি পালতে পারেন, তাহলে আপনার কত টাকা খরচ হয় সেটা আমি আলোচনা করি। দেখেন, আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যে আহ, ডিম আসতে কিন্তু সঠিক নিয়মে আপনি যদি খাবার খাওয়ান, তাহলে কিন্তু ইনশাআল্লাহ 4 মাসের কিছু আগে বা পরে ডিম চলে আসে, অর্থাৎ 120 দিনের ভিতরে কিন্তু ডিম চলে আসবে। 4 মাসে 4 × 3 = 20, 120, সেই হিসেবে কিন্তু আপনার 120 দিনে ডিম চলে আসবে, যদি আপনি সঠিক নিয়মে হাঁসকে লালন পালন করতে পারেন। এখন আমরা আসি বাচ্চার দাম। দেখেন, বাচ্চার দাম এলাকা ভিত্তিক কম বেশি হতে পারে। বিভিন্ন এলাকায় এই বাচ্চার দাম হতে পারে 35 টাকা, 36 টাকা, কিছু এলাকায় 40, 42 টাকা, আবার কিছু এলাকায় 45 টাকা থেকে 48 টাকা পর্যন্ত হতে পারে। তবে আমি আমি সব হিসাব নিকাশ বাদে, সব বিবেচনা বাদে, আমি বাচ্চার দাম একটা মিডিল পয়েন্ট ধরে নিলাম 40 টাকা। কারণ 40 টাকা আপনি ইচ্ছা করলে আপনার এলাকায় আশেপাশে থেকে আপনি বাচ্চা কিনতে পারবেন। তাহলে 1500 হাঁসের বাচ্চা যদি আপনি 40 টাকা করে কেনেন, তাহলে কিন্তু 1500 × 40 আপনার কিন্তু খরচ পড়বে 60,000 টাকা। অর্থাৎ 1500 বাচ্চা যদি আপনি কোথাও থেকে কেনেন, জিরো দিনের একদিনের বাচ্চা, তাহলে কিন্তু আপনার খরচ হবে 60,000 টাকা। আপনাকে ব্রুডিং ব্রুডিং এর সময় কিন্তু আপনাকে কিছু কস্ট আছে, অর্থাৎ কিছু বুটার কিনা, যদি আপনার বুটার থাকেও, তারপরে বিভিন্ন ধরনের সরঞ্জাম আছে, এগুলো আপনাকে কিনতে হবে। যেহেতু আপনি একেবারে নতুন খামারি, সেজন্য আপনার কিন্তু কিছু বুটার কিনতে হবে বা কিছু সরঞ্জাম এতে লাগবে। সেগুলো আপনার মিনিমাম আপনাকে 5,000 টাকা লাগবে। অর্থাৎ বাচ্চা কিনলেন আপনি 6,000 টাকা দিয়ে, বোর্ডিং এর জন্য আপনাকে লাগবে 5,000 টাকা। ওই যে 15 দিন আপনি প্রথমে বোর্ডিং এ কষ্ট করবেন, বোর্ডিং তো আপনি 15 দিন রাখবেন না, কিন্তু আপনাকে প্রথম 15 দিন আমরা ধরে নিই যে বোর্ডিং সময়, ওই 15 দিন আপনাকে মিনিমাম 5,000 টাকা ওষুধ লাগবে। এবং ওই 15 দিন আপনার 1500 হাঁসে মিনিমাম 3,000 টাকা কারেন্ট লাগবে, যদি আপনি সঠিক নিয়মে বোর্ডিং করেন। কারণ আপনার 1500 হাঁস যদি আপনি শীতকালে বোর্ডিং করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এক প্রকারের হিট লাগবে। যদি আপনি গরমকালে বোর্ডিং করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আরেক প্রকার কারেন্টের হিট লাগবে। তবে সর্বনিম্ন আপনাকে 6 থেকে 7 দিন কারেন্টের হিট দিলে বাচ্চা কেয়াটার সম্ভাবনা থাকে না, বাচ্চাগুলো মান ভালো থাকে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম 3,000 টাকা কারেন্ট বিল যাবে। ওষুধ প্লাস ভ্যাকসিন আমি আবার বলি, যেহেতু আমি 4 মাস হিসাব দিচ্ছি, কারণ 4 মাস পর্যন্ত একরকম থাকে বাচ্চার গ্রোথ এবং খাদ্য খাবার তালিকা, 4 মাস পরে যে আরেকভাবে চলে যায়। আমরা যেহেতু 4 মাসের ডিম আসবে, সেই হিসাব ধরে আমরা শুধুমাত্র আপনাকে 4 মাস পর্যন্ত কত টাকা খরচ হয় সেই হিসাব দেবো। তাহলে আপনার বোর্ডিং
গেল, ওষুধ গেল, বোর্ডিং এর কস্ট গেল, কারেন্ট বিল গেল, বাচ্চা গেল। এবার আমরা বলবো যে ওষুধ প্লাস ভ্যাকসিন টোটাল 4 মাসে আপনার কিন্তু 20 টাকার ওষুধ প্লাস ভ্যাকসিন প্রয়োজন হবে। যদি আপনি সরকারি হাসপাতাল থেকে ভ্যাকসিন কেনেন এবং আপনার বাচ্চা যদি ঠান্ডা ঠান্ডা না লাগে, তাহলে কিন্তু আপনার 4 মাসে 40,000 টাকার ওষুধ কিনলে হয়ে যায়। প্রত্যেক মাসে আপনার মিনিমাম 10,000 টাকা ওষুধ লাগবে। অনেক ভাই কিন্তু আমার এখানে কমেন্ট করবেন যে ভাই প্রত্যেক মাসে আপনি 10,000 টাকা ওষুধ কি করবেন? দেখেন, আপনার বাচ্চা যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু আপনি কঠিন একটা বিপদে পড়বেন। সেক্ষেত্রে আপনি ধরে নিলাম প্রত্যেক মাসে আপনাকে 10,000 টাকা ওষুধ লাগবে। সেক্ষেত্রে আপনার যদি 2,000 টাকা 3,000 টাকা ওষুধ লাগে, আপনার ভালো, টাকা আপনার বেঁচে গেল। কিন্তু টোটাল একটা হিসাব আপনাকে আমি দিচ্ছি, যেটা হলো আপনার টোটাল 4 মাসে 40,000 টাকা ওষুধ লাগবে। এবং ওই 4 মাসে যে কারেন্ট বিল থাকবে, ওই কারেন্ট বিল মিনিমাম আপনাকে 10,000 টাকা কারেন্ট বিল আসবে টোটাল। তাহলে আপনি বাচ্চা কিনলেন 60,000 টাকাতে, বোর্ডিং করলেন 5,000 টাকা, ওষুধ দিলেন 15 দিন 5,000 টাকা, বোর্ডিং এর কারেন্ট বিল দিলেন 3,000 টাকা, ওষুধ প্লাস ভ্যাকসিন দিলেন, তো টোটাল 4 মাসে 40,000 টাকা। তাহলে কারেন্ট বিল দিলেন 4 মাসে 10,000 টাকা, সর্বমোট আপনার খরচ হবে 1,23,000 টাকা। এটা হলো আপনার শুধু বাচ্চার হিসাবটা। এবার আমরা আসবো খাবারের হিসাব। যদি আপনার 1500 হাঁস থাকে, 1500 হাঁসে যদি বেঁচে থাকে, তাহলে আপনার গড়ে আপনার 5 টাকা খাবার খাবে 120 দিনে। কারণ আপনার 120 দিনে 600 টাকা খাবার খেয়ে ফেলবে। আমি শুধুমাত্র কিন্তু আপনার আবদ্ধ অবস্থা হিসাব দিচ্ছি, কারণ যারা ছেলে পালন করবেন তাদের হিসাবটা কিন্তু পুরো সম্পূর্ণ আলাদা। কারণ তাদের হলো আপনার খাবারের কষ্ট একেবারে কম আসে। আমি শুধু আবদ্ধ অবস্থায় যেসব ভাইয়েরা খামার করতে চান তাদের হিসাব দেবো। তাহলে 1500 হাঁস যদি আপনি পালন করেন, সে যদি ধরে নিলাম আমরা 1500 হাঁস বেঁচে আছে, তাহলে কিন্তু 1500 হাঁসে প্রত্যেকদিন 5 টাকার খাবার খেলে গড় হিসাবে 120 দিন, যেহেতু আমরা হিসাব দিচ্ছি, তাহলে 120 দিনই কতটা খাবার খাবে সেটা আমরা বের করি। তাহলে একদিন যদি 5 টাকার খাবার খাই, তাহলে 1500 হাঁসে একদিন 5 টাকা খাবার খেলে 1500 গুণ 5, 7,500 টাকার খাবার খাবে আপনার একদিনে গড়ে। কারণ একটা হাঁসে যদি আপনার 5 টাকা খাবার খাই, আমি আবার বলি, একটা হাঁসে যদি আপনার গড় অ্যাভারেজ 5 টাকা খাবার খাই, তাহলে 1500 হাঁস গড় অ্যাভারেজে প্রত্যেক দিন আপনার 7,500 টাকার খাবার খাইছে। তাহলে 120 দিন যদি ডিম আসছে, তাহলে 120 গুণ 7,500 গড়ে আপনার 9 লক্ষ টাকা। অর্থাৎ আপনি যদি 1500 হাঁস দিয়ে খামার শুরু করেন আবদ্ধ অবস্থায়, আপনি যদি ভালো করে খাবার খাওয়ান, তাহলে আপনার 9 লক্ষ টাকা খরচ হবে সর্বোচ্চ। এর বেশি ইনশাল্লাহ হবে না। কেউ যদি ছেড়ে দিয়ে পালন করেন এবং বাড়িতে ধান টান বা অন্য খাবার দেন, তাহলে কিন্তু 5 থেকে 6 লক্ষ টাকার ভিতরে হয়ে যাবে। আমি কিন্তু মিক্সড খাবার এবং সুষম খাদ্যের তালিকা দিচ্ছি, সর্বোচ্চ 9 লক্ষ টাকা। আহ, কারণ আমি যদি 3 লাখ টাকা বলি, পরে আপনার 6 লাখ খরচ হলে আপনি আমাকে গালিগালাজ করবেন যে ভাই, আপনার কথা শুনে আমি খামার করে আমার একটা বাস গেছে। সেই জন্য আপনার আমি সর্বোচ্চটা বললাম, এরপরে কম হলে আপনি ভালো হবে। তাহলে আপনার টোটাল খরচ হলো 9 লক্ষ টাকা খাবার, ওইদিকে বোটিং টোটিং বাচ্চা দিয়ে খরচ হলো 1,23,000, টোটাল 10,23,000 টাকা আপনার খরচ। এরপরে আসি আমরা ডিমের হিসাব। 1500 হাঁস যদি আপনার বেঁচে থাকে, সেক্ষেত্রে আপনার প্রত্যেক দিন সর্বনিম্ন 1250টি ডিম আসবে। দেখেন, 1250টি যদি ডিম আসে, আপনি টোটাল হিসাবে 16 টাকা বা 17 টাকা ডিম বিক্রি করতে পারবেন। কারণ শীতকালে আপনার ডিম থাকে 17 টাকা, 18 টাকা, 19 টাকা, 20 টাকা, এমন ক্ষেত্র বিশেষ 21 টাকা ভাই। আবার গরমকালে 15 টাকা, 16 টাকা চলে আসে। আমার ধরে নিলাম তরকারি খাতে আপনার গড় হেভারেজ 16 টাকার ডিম বিক্রি হবে। তাহলে যদি 1250টি ডিম প্রত্যেকদিন পান আপনি, এর দাম যদি 16 টাকা হয়, তাহলে প্রত্যেক দিন 1250 গুণ 16, 20,000 টাকার ডিম বিক্রি করতে পারবেন। তাহলে 30 দিনই আপনি কত টাকা ডিম বিক্রি করতে পারবেন? তাহলে 30 গুণ আপনি 2,000 টাকা, 20,000 টাকা, তাহলে 3 2 6, অর্থাৎ 6 লক্ষ টাকার ডিম আপনি প্রত্যেক মাসে বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যখন ডিম আসবে, তখন কিন্তু আপনার একটু বেশি খাবার খাবে, তখন কিন্তু আপনার 5 টাকা না 7 টাকা খাবার খাবে। তাহলে 7 গুণ 1500, 10,500 টাকা, অর্থাৎ প্রত্যেকদিন 10,500 টাকার খাবার খাবে। যে খাবারটাকে কিন্তু আগে 7,500 টাকা খাইতো, সেখানে কিন্তু আপনার বর্তমান 10,500 টাকার খাবার দিয়ে লাগবে। তাহলে 10,500 গুণ 30, 3,15,000 টাকা খাবার, অর্থাৎ 3,15,000 টাকা খাবার খাবে। আমরা সেক্ষেত্রে কিছু ওষুধ লাগবে, আমরা ধরে নিলাম সর্বনিম্ন ওষুধ লাগে 5,000 টাকার, এবং অন্যান্য বিভিন্ন কস্ট থাকে, সেই খরচ দিলাম 10,000 টাকা। অর্থাৎ 1500 হাঁসে আপনার ওই ডিম প্রায় সময় 3,30,000 টাকার খাবার প্লাস আপনার ওষুধ প্লাস অন্যান্য খরচ মিলে 3,30,000 টাকা আপনার লাগবে। তাহলে আয় হচ্ছে আমার 6 লক্ষ টাকা ডিম বেচে, ব্যয় হলো 3,30,000 টাকা। তাহলে আমার লাভ থেকে গেল 2,70,000 টাকা। আমি আপনার তরকারি খাতের সবকিছু হিসাব বাদ দিয়ে ধরে নিলাম আপনার 2,70,000 টাকা না, আপনার 2 লক্ষ টাকা আপনার লাভ থাকবে। তাহলেই আপনার 18 মাস আপনার হাঁসে ডিম দেবে সর্বনিম্ন, একদম ফুল টাইম। তাহলে 18 মাস ডিম দিলে 18 গুণ 2 লক্ষ, 36 লক্ষ টাকা আপনার আপনি টোটাল আয় করতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রথমে আপনার মোট খরচ হয়েছিল 10,23,000 টাকা, অর্থাৎ ধরে নিলাম আমরা 11 লক্ষ টাকা।
তাহলে 36 লক্ষ টাকার থেকে যদি আপনি 11 লক্ষ টাকা বাদ দেন, তাহলে সর্বনিম্ন থাকতেছে আপনার 17 লক্ষ টাকা। এবারে আপনার হাঁসের যে বিক্রিটা করতে পারবে, অর্থাৎ হাঁস যে থাকবে আপনার, ওই হাঁসটা যদি আপনি 18 মাস পরে বিক্রি করে দেন, 1500 হাঁস সর্বনিম্ন যদি আপনি 500 টাকা বিক্রি করেন, তাহলে 7,50,000 টাকা আপনি হাঁস বিক্রি করতে পারবেন। তাহলে আপনার 17 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা। আপনার গড়ে আপনি 18 মাস পরে 24 লক্ষ টাকার একটা বুঝ পাবেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 1500 হাঁস আবদ্ধ অবস্থায় পালন করেন, তার 18 মাস পরে সব হিসাব নিকাশ মিলিয়ে, আমি 24 লক্ষ টাকা না, আমি বললাম সর্বনিম্ন সবকিছু বাদ দিয়ে আপনাকে 1500 হাঁস পালন করলে সর্বনিম্ন আপনার 20 লক্ষ টাকা আপনার লাভ লাভ থেকে যাবে আপনার আবদ্ধ অবস্থায়। এই জন্য ভাই, আপনি উদ্যোক্তা হন, ইনশাল্লাহ আল্লাহ আপনারে দেবে। এবং আপনাকে এর জন্য কিছু পরিশ্রম করতে হবে। আপনি 1500 হাঁস পালন করেন আল্লাহর নাম নিয়ে, আপনি দেখবেন যে আপনার 18 মাস পরে সেইখান থেকে আপনার সর্বনিম্ন